দর্শক, ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাকরাইল মোড়ে ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সেখান থেকে আজকের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, জগন্নাথের শিক্ষার্থীদের আজকের যে আন্দোলনের কথা বলছিলাম সেটি এখন কোন পর্যায়ে রয়েছে? আমরা বলছিলাম যে আসলে জুমার পর তারা অনশনের দিকে যেতে পারে এবং শিক্ষার্থীরা এবং তাদের যে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেটি এখনও বাস্তবায়িত না হওয়ার কারণে তারা এখনও সড়কে অবস্থান করছেন এবং বলা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকটাই অচল অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন স্যার আছেন। তো আমরা স্যারকে একটু জানতে চাবো যে স্যার, আপনারা 3 দিন ধরে কর্মসূচি পালন করছেন, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আপনাদের আলোচনা হচ্ছে। স্যার, কোনো অগ্রগতির আশ্বাস কি আপনি জানাতে পারবেন কিনা? আমাদের দাবি তো সুস্পষ্ট, তো দাবি আদায়ের কোনো সুস্পষ্ট ঘোষণা সুনির্দিষ্টভাবে এখনও আমাদের কাছে আসেনি এবং সত্যিকার অর্থে বলতে গেলে সরকারের যে দায়িত্বশীল কনসার্ন, সেই কনসার্নের পক্ষ থেকে আমাদের সাথে তো এখনও যোগাযোগই করা হয়নি। এটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমাদের প্রধান উপদেষ্টা, উনি আমাদের জাতীয় অভিভাবক, উনি যখন নিগৃহীত হয়েছিলেন ফ্যাসিবাদ দ্বারা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। উনি একজন নোবেল বিজয়ী সম্মানীয় ব্যক্তি, ওনার সম্মান রক্ষা করার জন্য আমরা লড়াই করেছি। আজকে 3 দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ওনার বাড়ির দরজার সামনে শুয়ে আছে। আমাদের কি কোনো সম্মান নেই? এই নিউজ কি ওনার কানে যায় না? আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সম্মানীয় নোবেল বিজয়ী ব্যক্তি, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য এই দাবির প্রতি অতি দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমাদের যে কর্মসূচি আপনারা শুনতে পাচ্ছেন, এখানে সাবেক এবং বর্তমান জবিয়ানদের সমাবেশ হচ্ছে। 2টা থেকে আমার শিক্ষার্থীরা, আমার শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীরা আমরণ অনশনে বসে যাবে। তবে তারপরে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না। আমি চাইব যে এর আগেই যেন আমাদের দাবিগুলো পূরণ করা হয়। ধন্যবাদ স্যার। তো বাবলি, আপনি শুনছিলেন যে তাদের যে কর্মসূচি শিক্ষার্থী এবং শিক্ষকদের, সেটি কিন্তু বেলা 2টার পর, অর্থাৎ দুপুর 2টার পরে এটার ব্যাপ্তি আরও বাড়বে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীরা যেহেতু অনশনে যাবেন এবং উনি বলে দিয়েছেন যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, এর পরবর্তীতে আসলে কোন দিকে যায়, অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কারো যদি কোনো অপ্রীতিকর অবস্থার তৈরি হয়, সেজন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন না, এমনটাই কিন্তু তার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। বাবলি।